ভাঙড়ে খুনের রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। নিহত আতাবউদ্দিন আইএসএফ কর্মী বলে দাবি করছে আইএসএফ, আর বিজেপির বিরুদ্ধে তারা খুনের অভিযোগ তুলেছে। কি বলছে বিজেপি আর আইএসএফ এর বা কি অভিযোগ, আমাদের সঙ্গে রয়েছে কল্যাণ জানাবে। একেবারেই মিমি জানিয়ে রাখি যে ঘটনা ঘটেছে ভাঙড়ের মাধবপুর এলাকার ঘটনা। সেই মাধবপুর এলাকায় এই আতাবউদ্দিন নামে এক ব্যক্তিকে তাকে রাতের অন্ধকারে কুপিয়ে খুনের অভিযোগ উঠছে। আর এই খুনের পরেই রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। ইতিমধ্যেই আইএসএফ এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই আতাবউদ্দিন সে হচ্ছে আইএসএফ কর্মী, যদিও তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে আতাবউদ্দিন কোনো রকম রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না। এই ঘটনার পর অভিযোগের তীর উঠেছে বিজেপির দিকে। ইতিমধ্যেই যে ঘটনা ঘটেছে, যে গোলাম সারোয়ার নামে যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, সে ইতিমধ্যেই ঘটনার পরই থানায় আত্মসমর্পণ করে পুলিশ, তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে বারুইপুর মহকুমা আদালতে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর পুলিশ এলাকায় চাপা উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ পিকেটিং বসানো হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনা তদন্ত চালাচ্ছে। মিমি, ধন্যবাদ কল্যাণ। 5 বছর আগে আমার ভাবির সঙ্গে একবার খারাপ ব্যবহারের মতো দেখেছিল আমার ভাই। তো আমার ভাবি সেটা আমার ভাইয়ের সঙ্গে বলে, আমার ভাই বলেছিল যে এরকম না যেন কোনোদিন দেখিনি। খুনটা যে কারণে হয়েছে সেটা হচ্ছে কোনো কারণ নেই, শুধু আমার ভাই কলকাতা থেকে বাড়ি আসছিল, হঠাৎ রাস্তায় সম্ভবত ধরেছে এবং মেরেছে। কোনো কারণ নেই, এর পিছনে কোনো কারণ নেই, পুরো নির্দোষ। এর অবশ্যই শাস্তি চাই আমি। কোনো রাজনীতির সঙ্গে আমার ভাই জড়িত ছিল না, জীবনে কোনো রাজনীতির সঙ্গে যেত না। কোনো দিন কারোর বলার ক্ষমতা নেই আমার ভাই কোনোদিন কোনো রাজনীতির সামনে গেছে, আজও পর্যন্ত একটা কারোর দেখাবার ক্ষমতা নেই। আমি অবাক হচ্ছি, এলাকার শান্ত জায়গাতে এরকম একটা মর্মান্তিক খুন, একজন সাধারণ ছেলে তাকে আজ এইভাবে খুন করা হলো। যারা খুন করেছে তারা বর্তমানে বিজেপি রাজনীতির সঙ্গে যুক্ত। যারা যুক্ত আছে তাদেরকে যেন কোনো অবস্থায় ছাড় দেওয়া না হয়। যিনি মারা গিয়েছেন তিনি সমর্থক ছিলেন আমার দলের। এই খুনের সর্বোচ্চ শাস্তির আমি দাবি জানাচ্ছি। ভারতীয় জনতা পার্টি খুনের রাজনীতি করে, আর যে কোনো মার্ডার, যে কোনো খুন সুবিধা না দেয়। আমরা যতটুকু জানি পারিবারিক কারণে খুন হয়েছে এবং যিনি খুন করেছেন তিনি তো সারেন্ডার করেছেন। এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, এটা পারিবারিক বিষয়। পুলিশ তার তদন্ত করছে, নিরপেক্ষ তদন্ত করে যে দোষী হোক না, যে পার্টি করুক না, যে খুন করেছে তার সাজা অবশ্যই হবে। 5 বছর আগে আমার ভাবির সঙ্গে একবার খারাপ ব্যবহারের মতো দেখেছিল আমার ভাই। তো আমার ভাবি সেটা আমার ভাইয়ের সঙ্গে বলে, আমার ভাই বলেছিল যে এরকম না যেন কোনোদিন দেখিনি। খুনটা যে কারণে হয়েছে সেটা হচ্ছে কোনো কারণ নেই, শুধু আমার ভাই কলকাতা থেকে বাড়ি আসছিল, হঠাৎ রাস্তায় সম্ভবত ধরেছে এবং মেরেছে। কোনো কারণ নেই, এর পিছনে কোনো কারণ নেই, পুরো নির্দোষ। এর অবশ্যই শাস্তি চাই আমি। কোনো রাজনীতির সঙ্গে আমার ভাই জড়িত ছিল না, জীবনে কোনো রাজনীতির সঙ্গে যেত না। কোনো দিন কারোর বলার ক্ষমতা নেই আমার ভাই কোনোদিন কোনো রাজনীতির সামনে গেছে, আজও পর্যন্ত একটা কারোর দেখাবার ক্ষমতা নেই।